নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। রোপা 2019 অনুযায়ী সকলেই আশা করি মাইনে পাচ্ছেন। এখন যে কাজটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে সার্ভিস বুকে আপডেট করতে হবে এই রোপার ফিক্সেশন। তো আজকে আমরা মেনলি এই ভিডিওটি করেছি কীভাবে আমরা রোপার ফিক্সেশনটা লিখবো সার্ভিস বুকে। তো আমরা আসুন দেখে নিই। আমরা এখানে একটা সার্ভিস বুকের পেজ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এখানে বলে রাখি যে সার্ভিস বুকে যার উদাহরণ দেওয়া হয়েছে সে একজন ক্লার্ক, তার গ্রেড পে 2900, 18 ইয়ার্স বেনিফিট হয়ে গিয়েছে তার। আর দ্বিতীয়ত তিনি 1/1/2016-তে অপশান নিয়েছেন। আর এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম রোটা, তার 1/7/18-তে তার বেসিক হচ্ছে 18,170, 30/6/2019 পর্যন্ত সার্ভিস বুকটা আপডেট করেছিল। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড রোটা 1/7/19-এ তার বেসিক ছিল 18,720 অ্যাজ পার রোপা 2009, এবং তারপরে রোপা 2019 প্রকাশিত হয়। এইবার আমরা রিকাস্টিং করব রোপা 2019। আমরা আগেই বলেছি যে এই ইনকামমেন্ট, তার ডেজিগনেশন ক্লার্ক, সে 18 ইয়ার্স বেনিফিট পেয়ে গিয়েছে এবং সে 1/1/16-তে অপশান নিয়েছেন। আমরা বাদিকের যে প্যারাগ্রাফটা লেখা আছে সেটা আমরা একটুখানি নজর দেবো। দেখুন, এখানে লেখা আছে ফিক্সেশন অফ পে অ্যাজ পার রোপা 2019, এটা আপনাদেরকে হেডিং দিতে হবে। আচ্ছা, পরের লাইনে লিখবেন ডেট অফ অপশান, অর্থাৎ কোন ডেটে ইনকামমেন্ট অপশান নিচ্ছেন। 1/1/16 হতে পারে, 1/7/16 হতে পারে, আপনার জন্য যেটা আপনি সেটা এখানে লিখবেন। তাহলে দেখুন, আমরা ডেট অফ অপশান লিখেছি 1/1/2016। আমরা প্রথমে এই প্যারাগ্রাফটা আগে বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা, তার পরের লাইনে আছে লাস্ট বেসিক পে অন দ্য ডেট অফ অপশান, অর্থাৎ 1/1/16-তে তার বেসিক পে অ্যাজ পার রোপা 2009 কত হয়েছে সেটা এখানে লেখা আছে 16,620, আর গ্রেড পে তার 2900। আচ্ছা, এইবার অ্যাজ পার রোপা 2019 আমরা জানি যে 1/1/16-তে যে বেসিকটা ছিল 2009-এর রোপার উপরে, সেটাকে আমরা 2.57 দিয়ে গুণ করব এবং রাউন্ড করব। রাউন্ড করার পরে রোপা 2019-এ যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের গ্রেড পের এগেনস্টে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের নেক্সট রোতে আমরা চলে যাব, নেক্সট হায়ার করি এবং সেটাকে 2.57 দিয়ে আমরা গুণ করার পরে পেয়েছি 42,713, 42,713 টাকা পেয়েছি। রোপা 2019-এ 42,713 টাকাটা যেহেতু থাকছে না, তাই আমরা তার নেক্সট হায়ার সেল 43,400-তে আমরা চলে যাচ্ছি। তো সেটা সেই জিনিসটা আপনাকে এখানে প্যারাগ্রাফ করে আমরা লিখে দেখিয়ে দিয়েছি। বেসিক পে আফটার মাল্টিপ্লাইং বাই এ ফ্যাক্টর অফ 2.57 রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট রুপি 42,713.00। তাহলে 16,620-কে 2.57 দিয়ে গুণ করার পরে আমরা এইটা পেলাম। এর পরের লাইনে আমরা লিখব রিভাইজড বেসিক পে। রিভাইজড বেসিক পে কিন্তু 42,713 হচ্ছে না, কারণ এই 42,713 এই পার্টিকুলার ফিগারটা কিন্তু 2900 গ্রেড পের এগেনস্টে সেলের মধ্যে নেই রোপা 2019-এর। কী আছে? 43,400 আছে, তাই আমরা 43,400 লিখছি এখানে। এবং এই 43,400টা কোন রোতে আছে বা কোন সেলে আছে সেটা আমরা নিচে লিখে দিচ্ছি। লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স 7, সেল ইন দ্য পে ম্যাট্রিক্স 20। আচ্ছা, এইটা রোপা 2019 আপনারা যদি খোলেন, এটা সুন্দরভাবে আপনারা সেল নাম্বার, লেভেল নাম্বার দেখে নিতে পারবেন। তারপরের লাইনে লিখতে হবে ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট। যেহেতু ইনকামমেন্ট 1/1/16-তে আমরা প্রথমে দেখিয়ে দিয়েছি যে 1/1/16-তে ইনকামমেন্ট অপশান নিচ্ছেন, তাই তার নেক্সট ইনক্রিমেন্ট কত হচ্ছে 1/7/16। তাহলে এরমভাবে জাস্ট এই ছোট্ট করে এই একটু এই 4 থেকে 5 লাইনের একটি প্যারাগ্রাফ আপনাকে কিন্তু সার্ভিস বুকের বাদিকে লিখতে হবে। এইখানে জাস্ট শুধু চেঞ্জ যদি 1/7/16-তে ইনকামমেন্ট অপশান নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে 1/1/16-র জায়গায় 1/7/16 লিখতে হবে এবং তার করেসপন্ডিং যে ফিগারগুলো আসবে সেগুলো আপনাকে বসাতে হবে। এইবার আসছি আমরা ডেট অফ ইনক্রিমেন্ট, বা 5 নম্বর কলম, 6 নম্বর কলম এবং 7 নম্বর কলম, এই তিনটে আপনাদের একটুখানি বলে দিই। দেখুন, ইনকামমেন্ট 1/1/16-তে অপশান নিয়েছেন, তাই আমরা এখানে লিখছি 1/1/16। তার রিভাইজড বেসিক হলো 43,400 এবং এই 43,400টা কবে টার্মিনেট হচ্ছে? 30/6/2016, তাই আমরা এখানে লিখেছি 1/1/16 43,400, 30/6/16।
আচ্ছা, পরের লাইনে দেখুন 1/7/16 আবার ইনক্রিমেন্ট হচ্ছে। 1/7/16 43,400-র পরের সেল যে ফিগারটা পাবো, পরের সেলে যে ফিগারটা পাবো 44,700, সেটা আমরা লিখেছি এখানে, এবং এই ডেটটা আপ টু 30/6/2017। তাহলে এইখানে দেখুন, এখানে আপনারা দেখিয়ে দিয়েছিলাম আমরা সেল ইন দ্য পে ম্যাট্রিক্স 20, তাহলে 20 নম্বর সেলে 42,713 ছিল, সরি 43,400 ছিল 20 নম্বর সেলে, তাহলে নিশ্চয়ই এটা 21 নম্বর সেলে 44,700 আছে, তাই আমরা এখানে 44,700 1/7/16 নতুন বেসিক ইনক্রিমেন্ট হওয়ার পরে বসিয়েছি। ঠিক একইভাবে 1/7/17, 1/7/18, 1/7/19। তো এরমভাবে আমাদের সার্ভিস বুকটি আপ টু ডেট করতে হবে। মেন হচ্ছে এই বাদিকের প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা আপনাদেরকে দেখাবো বলেই আজকে আমাদের ভিডিও করা। যদি তার আগে আমরা একবার রোপা 2019-এর সাথে একবার ভেরিফাই করে নিই। দেখুন এখানে যেটা লেখা হয়েছে, ডেট অফ অপশান 1/1/16, আর বেসিক পে 16,620, গ্রেড পে 2900। এই 2900 গ্রেড পে, যেহেতু ক্লার্ক আছেন তিনি, আর সেটাকে 2.57 দিয়ে গুণ করার পরে 42,713, রিভাইজড বেসিক পে হয়েছে 43,400, এবং এই 43,400 আছে 2900 রোপা 2019-এর 2900-র যে কলামটা, অর্থাৎ পে ম্যাট্রিক্সের লেভেলটা, সেটা হচ্ছে 7 নম্বর লেভেল, আর সেল নম্বর হচ্ছে 20। এই সেল নম্বর 20 7 নম্বর লেভেলে আমরা পাবো 43,400। দেখে নিই একবার আমরা রূপা। দেখুন PV3 7 নম্বর লেভেল, এই যে 7 নম্বর লেভেল স্ক্রিনের মাঝখানে একদম, এবং এই 7 নম্বর লেভেলের 20 নম্বর সেল, 20 নম্বর সেল হচ্ছে এইটা। দেখুন স্ক্রিনের নিচের দিক থেকে 3 নম্বর রো 20, আর 43,400 আছে 7 নম্বর সেল, 7 নম্বর লেভেল, অর্থাৎ সার্ভিস বুকে যেটা লেখা হয়েছে সেটা একদম সঠিক লেখা হয়েছে। তাহলে আমরা ফিরে যাই আর একবার সার্ভিস বুকে ভিডিও করা। যদি কোনো প্রবলেম থাকে বা জিজ্ঞাসা থাকে, আমাদের মেল করতে পারেন oneworldindiahelp@gmail.com। এছাড়াও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো নিয়ে সলভ করার বা কোয়ারিগুলোর অ্যান্সার দেওয়ার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।